আচ্ছা, আপনি কি জানেন যে আপনার পটির মতো আপনার প্রস্রাবও আপনার স্বাস্থ্যের সবচেয়ে বড় একটি ড্যাশবোর্ড বা রিপোর্ট কার্ড, যা ভেতরের খবর বাইরে এনে দেয়। আর ঠিক এই কারণেই কোমরে প্রস্রাবের পর প্রচুর পরিমাণে ফেনা হওয়া বা গাঢ় রং, এগুলো কিন্তু সাধারণ ব্যাপার নয়। আমরা অনেকেই ভাবি অনেকক্ষণ চেপে রাখার পর ফোর্স দিয়ে প্রস্রাব করলে বোধহয় ফেনা হয়, অথবা জল কম খেলে বুঝি রং বদলায়। কিন্তু এই সাধারণ ভেবে দিনের পর দিন এড়িয়ে যাওয়া এই ভুলটাই আপনার কিডনির ফিল্টারগুলোকে চিরতরে নষ্ট করে দিচ্ছে। তাই আজ আমি একজন নিউট্রিশন কোচ হিসাবে সেই ভয়ঙ্কর সত্যিটা আপনাদেরকে জানাবো, যা প্রতিদিন আপনার শরীর সিগন্যাল দিচ্ছে। আর আমি কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে এবং হয়তো আপনার বা আপনার প্রিয়জনের কোনো বড় বিপদ আটকে দেবে। দেখুন, মূলত বিজ্ঞানের ভাষায় প্রস্রাবে ফেনা হওয়ার এই মারাত্মক সমস্যাটিকে বলা হয় প্রোটিনিউরিয়া। কারণ আমাদের কিডনির ভেতরে লক্ষ লক্ষ অত্যন্ত সূক্ষ্ম ফিল্টার বা ছাঁকনি থাকে, যাকে বলা হয় গ্লোমেরুলাস। আর এদের প্রধান কাজ হলো ঠিক চায়ের ছাঁকনির মতো রক্ত থেকে ক্ষতিকারক টক্সিনকে বের করে দেওয়া এবং প্রয়োজনীয় প্রোটিনকে শরীরের মধ্যে আটকে রাখা। কিন্তু লাইফস্টাইল ও ডায়েটের ভুলে যখন এই ফিল্টারগুলো ড্যামেজ হতে শুরু করে, তখন এই ছাঁকনির ফুটোগুলো বড় হয়ে যায়। আর ঠিক তখন বাধ্য হয়ে অ্যালবুমিন নামক অত্যন্ত জরুরি প্রোটিন প্রস্রাবের সাথে লিক হয়ে বাইরে আসতে থাকে। আর এই প্রোটিন যখন জলের সাথে মেশে, তখন তার রিয়াক্ট করে ঠিক সাবানের মতন ফেনা তৈরি করে। আবার অন্যদিকে আপনার প্রস্রাবের রং বা ইউরিন কালার দেখে কিন্তু আপনার শরীরের ভেতরে টক্সিক লোড খুব সহজেই মাপা যায়। যেমন ধরুন, প্রস্রাব যদি জলের মতন সাদা বা হালকা হলুদ রঙে হয়, এর অর্থ হলো আপনার হাইড্রেশন লেভেল একদম পারফেক্ট আছে। কিন্তু যদি দেখেন গাঢ় হলুদ, কমলা বা লালচে রঙের হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে টক্সিনের পরিমাণ বিপদসীমা পার করেছে এবং এর জন্য আপনার লিভার ও কিডনি সেই ওভারলোড টক্সিনকে বার করতে গিয়ে মারাত্মক স্ট্রাগল করছে। তাই এর মূল সমাধানে যাওয়ার আগে একজন কোচ হিসাবে আমার একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা দেওয়া প্রয়োজন। আর সেটি হলো, যদি দেখেন যে প্রস্রাবে দিনের পর দিন ফেনা বাড়ছে, প্রস্রাবের সাথে রক্ত আসছে বা হাত পা ফুলে যাচ্ছে, তবে এইসব ক্ষেত্রে একদম ঘরে বসে থাকবেন না, কারণ এগুলো সিভিয়ার কিডনি ডিজিজের লক্ষণ। খুব দ্রুত একজন বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টের সাথে পরামর্শ নেবেন। আর যদি দেখেন যে সমস্যাটি একদম প্রাথমিক পর্যায়ে আছে, তাহলে আমি একটি দারুণ সলিউশন দিচ্ছি। এর জন্য আজ থেকে আগামী 3 দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি বিশেষ কোরিয়ান্ডার ডিটক্স ওয়াটার পান করুন। আর এটিকে বানানোর নিয়ম হলো, রাতের বেলায় 1 চামচ ধনে বীজ মানে কোরিয়ান্ডার সিডকে 1 গ্লাস পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। এরপর সকালবেলায় সেই জলটিকে হালকা করে গরম করে ছেঁকে খালি পেটে খেয়ে নিন। আপনি চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন। এখন প্রশ্ন হলো, এটি আপনি কেন খাবেন? এর বৈজ্ঞানিক কারণ হলো, ধনে বীজ একটি অত্যন্ত শক্তিশালী ন্যাচারাল ডাইউরেটিক মানে মূত্রবর্ধক হিসাবে কাজ করে, যা মূলত কিডনির উপর এক্সট্রা কোনো প্রেশার না দিয়ে সেলুলার লেভেল থেকে টক্সিনকে ফ্লাশ আউট করে দেয়। ফলে এটি প্রস্রাবের রং দ্রুত নর্মাল করতে এবং কিডনিকে রিল্যাক্স করতে ম্যাজিকের মতন সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, এটি কোনো পার্মানেন্ট সলিউশন নয়। তাই রুট কজ ঠিক করতে হলে দ্য প্রোটিন শিফট ফলো করতেই হবে। কারণ অনেকেই জানেন না যে অতিরিক্ত অ্যানিম্যাল ব্রেস্ট প্রোটিন, যেমন মুরগির মাংস, রেড মিট বা প্রসেস মিট, কিডনির জন্য সবচেয়ে বড় শত্রু। আর এর পিছনের বিজ্ঞানটা হলো, অ্যানিম্যাল প্রোটিন হজম হওয়ার পর শরীরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ওয়েস্ট মানে নাইট্রোজেন বর্জ্য বা অ্যামোনিয়া তৈরি করে, যা সরাসরি ব্লাড স্ট্রিমে মিশে যায় এবং সেই দূষিত রক্তকে কিডনি ফিল্টার করতে গিয়ে মারাত্মকভাবে হাঁপিয়ে ওঠে এবং প্রোটিন লিক করে। তাই অ্যানিম্যাল প্রোটিনকে কিছুটা কম করে আপনার ডায়েটে প্লান্ট বেস প্রোটিন যোগ করুন, যেমন রাজমা, ছোলা, বিনস, মুগ ডাল এই ধরনের খাবার। কারণ যেহেতু এগুলি প্লান্ট বেস প্রোটিন, তাই এর ভেতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কিডনির লোড কমায় এবং প্রোটিন ইউরিয়াকে সরাসরি ম্যানেজ করতে সাহায্য করে। আর দ্বিতীয়ত, কিডনির মাইক্রো রক্তনালীগুলো ড্যামেজ হওয়ার প্রধান কারণ হলো হাই ব্লাড সুগার এবং হাই ব্লাড প্রেশার। তাই আপনার ডায়েট থেকে রিফাইন সুগার এবং প্যাকেট জাতীয় খাবারের অতিরিক্ত সোডিয়াম বা লবণ আজ থেকেই পুরোপুরি বাদ দিন। কেননা অতিরিক্ত লবণ কিডনির ভেতরের প্রেশার বাড়িয়ে দেয়, যার ফলে প্রোটিন আরো বেশি করে লিক হতে শুরু করে। আর তৃতীয় বিষয়টি হলো আপনার ডাইজেশন এবং গাট মাইক্রোবায়োম বা পেটের স্বাস্থ্যকে সবসময় ভালো রাখা। দেখা গেছে যাদের কনস্টিপেশন বা গ্যাসের সমস্যা থাকে, তাদের পেটে প্রচুর পরিমাণে ইউরোমিক টক্সিন তৈরি হয়, যা সরাসরি কিডনিকে ড্যামেজ করে। তাই ডায়েটে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোবায়োটিক রিচ খাবার রাখুন, যেমন টক দই, বাটার মিল্ক, কিমচি, কম্বুচা এই ধরনের খাবার, যা অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে কিডনিকে বাঁচায়। তাই সবশেষে একটাই কথা বলবো, আমেরিকান জার্নাল অফ কিডনি ডিজিজের গবেষণায় প্রমাণ করেছে যে সঠিক ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রোটিন ইউরিয়াকে 100% রিভার্স করা সম্ভব।
তাই যেহেতু আপনার শরীর প্রতিদিন সিগন্যাল দেয়, তাই একে অবহেলা না করে নিজের মূল্যবান কিডনি দুটোকে নষ্ট করবেন। তাই সবশেষে এই ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষকে সতর্ক করুন। আর সর্বদা মনে রাখবেন, হ্যাপি গাট হ্যাপি লাইফ।